আমি তো প্রায় ভয়ে পাইতাম শিবিরের নাম শুনলে, কারণ একটা সবাই জানে যে শিবিরা নাকি রক কাটে। তো আসলে এখানে এসে অনেক ভালো লাগছে এবং একটা আমার ভিতরে শিবির সম্পর্কে একটা ইতিবাচক ধারণাই সৃষ্টি হয়েছে। ভার্সিটিতে ওঠার পর থেকে বেশ কয়েকটা অনুষ্ঠানে মানে মানে অংশগ্রহণ করছি, কিন্তু আজকের মতো এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে এর আগে কখনো আমি অংশগ্রহণ করি নাই। ছোটবেলা থেকে আমার আব্বুকে দেখেছি যে শিবিরের অনেক প্রশংসা করতো। আমার আব্বু শিবির করে করছে, সেখান থেকে আমারও একটা ভালো লাগা কাজ করতো। আর আজকে সরাসরি সব আয়োজন দেখে আমার অনেক ভালো লেগেছে। এখানে হচ্ছে শিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসেছিলাম এবং অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি এবং অনেক ভালো লাগছে আমার। এখানে গিফটগুলোর ভিতরে আছে যে অর্থসহ কোরআন শরীফ, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য খাবার আছে, যদি এখনো আমি দেখি নাই। আজকের আয়োজনটা অনেক সুন্দর ছিল, মানে পরিবেশটা অনেক ভালো ছিল, সবাই অনেক সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে, আমাদের ভালো লাগছে। বাংলাদেশ ছাত্র শিবিরকে অনেক ধন্যবাদ। একজন নবীন শিক্ষার্থী হিসেবে দিনটি খুব বিশেষভাবে এবং খুব ভালোভাবে কেটেছে। আসলে শিবির সম্পর্কে আমাদের যে আগের নেতিবাচক কিছু চিন্তা ভাবনা ছিল, আসলে এই যে তা ভুল ছিল, তা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা জানতে পারছি এবং বুঝতে পারছি। তারপরে আরো আছে হচ্ছে চাবির একটা রিং আছে এবং একটা হচ্ছে ডায়েরি আছে, একটা হেজাব আছে, একটা পেন আছে, আর অনেক কিছু আছে। খুব ভালো লাগছে। এসএসসি তে যখন জিপিএ 5 পাইছিলাম তখন গিফট পাইছিলাম। এইচএসসি তেও যখন জিপিএ 5 পাইছিলাম তখন আমার বাসায় গিফট পৌঁছে গেছিল। অবশ্য আমি অসুস্থ ছিলাম, তারপরেও শিবির আমার বাসায় পর্যন্ত গিফটটা পৌঁছে দিছিল। যে দিক ডিরেকশন মূলক যে কথাবার্তাগুলো আমার কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ভাইদের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের এজ এ মুসলিম হিসেবে যেটা পাঠ করা দরকার, যে ইসলামের অর্থ সহ যে কোরআন শরীফ, ওনাদের পক্ষ থেকে আমাদের সেই কোরআন শরীফটা আমরা গিফট হিসেবে পেয়েছি। প্লাস হচ্ছে দুপুরে লাঞ্চ হিসেবে আমাদেরকে ভাইরা যে খাবারগুলো দিচ্ছে, তার ভাইদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভাইদের।